প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি পেপার রয়েছে LCC 2-1, বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেন, স্টার মার্ক করা ভিভিআই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এবং অনেক দিন ধরেই তোমরা বলে যাচ্ছ যে স্যার আমাদের এই সাবজেক্টের ওপর কিছু স্টার মার্ক করা কোশ্চেনগুলো বলে দিন, সেগুলো আমরা একটু পড়বো। তো তোমাদের কথা মাথায় রেখে আমি ভিভিআই কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তবে আমি বলবো যে বাংলা সাবজেক্ট এবং ইংরেজি সাবজেক্ট, এই সাবজেক্টগুলো একটু টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, যারা ভালো নাম্বার পেতে চাইছো, তাদের কিন্তু একটু ভালোভাবে কিন্তু বইগুলো পড়তে হবে। কারণ আহ, কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেয়। সমস্ত কিন্তু 100% যে একদম সাজেশন ভিত্তিক প্রশ্ন হয় তা কিন্তু নয়। বাংলা ইংলিশে আরও কিছু কিছু সাবজেক্ট রয়েছে, আর এমন এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো তোমরা ইয়ার ভিত্তিক করে গেলেও মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাও। তবে আমি সে সমস্ত বিষয়গুলো মাথায় রেখে চেষ্টা করেছি তোমাদেরকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা যেগুলো প্রবল রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো। তো দেখো, মডুল 1 থেকে যে প্রশ্নগুলো আমরা পড়ব, প্রথম প্রশ্ন যেটি পড়ব, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। ঠিক আছে, প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 4টি স্টার রয়েছে এবং ভিভিআই রয়েছে, বুঝতেই পারছো। তারপর রয়েছে শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এই দুটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে। এর সাথে যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে 3 এবং 4। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসটি চিত্রসহ আলোচনা করো। তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 4টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, আশা করি তোমরা এখান থেকে 10 নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 4টি প্রশ্ন ভালো করে কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, মডুল 1 থেকে চলে আসবে। এরপর আমরা আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, তোমরা সেইগুলো চাইলে পড়ে নিতে পারো। যে বাংলা শব্দ ভাণ্ডারের, ঠিক আছে, এটি আগন্তক শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। 6 প্রশ্নটি এই মডুলের নয়, এটি পরবর্তী মডুলে এখানে হয়ে ঢুকে গেছে। তো 5 নম্বর প্রশ্নটি পড়তে পারো। 6 নম্বর প্রশ্নটিও তোমরা কিন্তু পড়তে পারো, যদি তোমাদের পড়া থাকে রিভাইজ করে নেবে। এবং যারা মনে করছো পড়বে এক্সট্রা, তারা পড়তে পারো। বাংলা শব্দভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চলে আসবে এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে দেখবে তোমাদের দেবে উদাহরণসহ সংজ্ঞা দাও। তোমাদের দিতে পারে অপিনিহিতি, লোক নিরুক্তি, ঠিক আছে, শব্দের অর্থ সংক্রম, জোর কলম শব্দ, শব্দের অর্থ প্রসার বা বিস্তার, স্বরসঙ্গতি, সমাক্ষর লোপ। এর মধ্যে আমি যেগুলো স্টার করে দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখবে। আশা করি তোমরা এখান থেকে এইগুলো সবকটি যদি করে নিতে পারো, 7টি যে রয়েছে 7টি করে নিতে পারো, তাহলে খুবই ভালো হয়। 100% একটা পাবেই। তবে তোমরা যারা কম পড়তে চাইছো তাদের জন্য বলবো অপিনিহিতি পড়বে, লোক নিরুক্তি পড়বে এবং স্বরসঙ্গতি পড়বে। এই 3টি ভালো করে পড়বে। তার সাথে যদি পারো জোর কলম শব্দটি একটু দেখে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়লে আমি আশা করি তোমরা এখান থেকে একটি 5 এবং ওপরে যে প্রশ্নগুলো বললাম একটি 10, মানে 15 নম্বর কিন্তু এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এবং আরেকটি 5 নম্বরে কিন্তু এখান থেকে দেয়, সেটিও কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো একটু মাথায় রাখবে এবং ভালো করে পড়বে। তোমাদের মডুল 1 থেকে আজকের ভিডিওতে প্রশ্নগুলো বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি মডুল 2 এবং মডুল 3 নিয়ে খুব শীঘ্রই বলে দেবো। তোমরা মডুল 1টা রেডি করে নাও এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং যারা রিপ্লাই পাচ্ছ না, ঠিক আছে, হয়তো আমি রিপ্লাই টাইপ করে দেওয়া সম্ভব হচ্ছে না টাইমের জন্য, তবে আমি সেই রিপ্লাইগুলো পড়ে, ঠিক আছে, বা আমাদের যারা টিমে রয়েছে তারা পড়ছেন, পড়ে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী ভিডিও তৈরি করা হচ্ছে। তো সেটি পেয়ে গেলে তোমরা ধরো কেউ বলেছো যে স্যার আমাদের ইতিহাসের সাজেশান দিন, এডুকেশনের দিন। এডুকেশনে অনেকেই কমেন্টসে লিখেছে, এডুকেশনে কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেগুলো একটু দেখো এবং পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। আমরা এক এক করে সমস্ত ভিডিওগুলোই
তোমাদের দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।